হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সেলফ সঙ্গীতা হোর। কেমন আছেন সবাই? আজ প্রচণ্ড গরম পড়েছে। প্রচণ্ড গরমে বাসার সবাই খুব অস্থির। তো এই অস্থিরতার মধ্যে ভাবলাম বিকেলের নাস্তায় কী করা যায়, ঠান্ডা ঠান্ডা কিছু হলে ভালো হয়। তাই ঠান্ডা কিছু বানিয়ে নিলাম। আর পহেলা বৈশাখের পরের দিন হওয়াতে আমি প্রচুর পরিমাণে গিফট পেয়েছি। কী কী গিফট পেলাম, মনটা খুবই ভালো আছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আগে দেখিয়ে দিচ্ছি আমি নাস্তায় কী কী বানিয়েছি। প্রথমে আমি খোসা থেকে বেলগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ভালো করে বেলগুলো ছাড়ানো হয়ে গেলে আমি একটি ব্লেন্ডারের জগের মধ্যে বেলগুলোকে নিয়েছি এবং 2 গ্লাস পরিমাণ জল দিয়ে আমি খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেলে আমি এটাকে একটি স্ট্রেনারের মাধ্যমে ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে অনেক আঁশ থাকে, আঁশগুলো যাতে পড়ে যায়। তো আঁশগুলো ফেলে দিয়ে আমি দেখুন ভিউয়ার্স কি সুন্দর জুসটা হয়ে গেছে। এর মধ্যে আমি 2 চামচ পরিমাণ চিনি অ্যাড করব। চিনি অ্যাড করে ভালো করে ঘুটে নাড়াচাড়া করে একটি কাপের মধ্যে নিয়ে পরিবেশন করলেই, আমি পরিবেশনের সময় এর মধ্যে একটু উপরে আইসক্রিম ছড়িয়ে দিয়েছি। আইসক্রিমটা দিলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এর জন্য আমি আইসক্রিম দিয়ে পরিবেশন করব এই গরমে ঠান্ডা ঠান্ডা বেলের জুস। সবাই একটু হলেও ট্রাই করবেন, দেখবেন অসম্ভব মজা লাগে এই বেলের জুসটা খেতে। তো বেলের জুস বানানো হয়ে গেলে আমি এরপর ঘরে ডাব ছিল, কালকে বাড়ির থেকে আসার সময় ডাব নিয়ে আসছিলাম, গাছের ডাব। তো সেই ডাবটা কেটে নেব। আমি এর আগে কখনো ডাব কাটিনি। তো ঘরের যে ছুরি আছে সেটা দিয়ে আমি ডাব কাটার চেষ্টা করছি, দেখি পারি কি না। তো ডাবটা কচি বিধায় আমি মনে হয় কাটতে পারলাম, না হলে কাটাটা একটু কঠিন হয়ে যেত। তো আমি ডাবটা কাটার চেষ্টা করছি। দেখুন ভিউয়ার্স, অনেকটাই কাটা হয়ে গেছে এবং পারছেও। ডাবটা বেশ কচি, সহজেই কাটা যাচ্ছে। তো আমি প্রথমে এইভাবে ডাব কাটছি, আমার খুব ভালো লাগছে। তো ডাব কাটা হয়ে গেলে আমি দুটো ডাবেরই জল আমি বের করে ফ্রিজে রেখে দেব। তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। তো ডাবের কাটা হয়ে গেছে, এখন আমি এটাকে ফুটো করে দেখুন একদম ডাব ভর্তি জল। এইভাবে কাটতেও বেশ ভালো লাগছে, আমি কখনো কাটিনি, আজকে কাটলাম। আমার খুব ভালো লাগছে ডাবটা দেখে। তো এটাকে আমি এখন একটি গ্লাসের মধ্যে নিয়ে জলগুলোকে বের করে নেব। এইভাবে আটকে নিয়ে জলটা উপর করে ঢেলে নিলে আর পড়ার সম্ভাবনা থাকে না, তাই আমি এইভাবে ঢেলে নিলাম। দেখুন প্রায় হাফ গ্লাসের উপরে, এক গ্লাসের একটু কম হয়েছে। এখন আমার বিকেলের নাস্তায় রইল ডাবের জল, বেলের জুস এবং পেয়ারা। এগুলো দিয়ে বিকেলের নাস্তা করতে করতেই আমার হাজব্যান্ড অফিস থেকে চলে আসলো। সে এসেই আমাকে সারপ্রাইজ দিল যে প্রত্যেকেই তার কাছে প্রচুর গিফট পাঠিয়েছে। গতকাল পহেলা বৈশাখ গিয়েছে, পহেলা বৈশাখের পরের দিন হিসেবে অনেক গিফট পেয়েছি। লাল ঝুড়ি, সাদা ঝুড়ি এবং চিনির সাজ, এটা বাবুলদা পাঠিয়েছে। আমি দেখে খুবই খুশি। দইটা পাঠিয়েছে সজীব, আমার ভাইস্তা, খুব সুন্দর দই বানায়। ও চা পাতাও পাঠিয়েছে, মানে আমি চা খেতে খুব পছন্দ করি, এর জন্য চা পাঠিয়েছে। আমার ভাসুর পাঠিয়েছে গরুর দুধ, তারপর হচ্ছে তাদের নিজের গরু আছে, গরুর দুধ পাঠিয়েছে, চাল পাঠিয়েছে, মাংস পাঠিয়েছে, বেল পাঠিয়েছে, অনেক কিছু। আর এই প্যারাটা খুবই স্পেশাল প্যারা, খুবই খেতে টেস্টি, এটা একটা আপা পাঠিয়েছে। তো সব কিছু পেয়ে আমি অভিভূত। এই পহেলা বৈশাখের পরের দিন এত সুন্দর গিফট আসলে আশা করিনি। আর দইটা খেতে অসম্ভব টেস্টি। সজীবকে অসংখ্য ধন্যবাদ। সবাই পাশে থাকবেন। ভিডিওটি